তোমাদের রানী সিরিয়ালের ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রানী দুর্জয় অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে চলে যায় দুর্জয়ের সঙ্গে দেখা করতে। দেবযানী অনেক করে রানীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দেবযানী রানীকে কিছুতেই আটকাতে পারে না। অন্যদিকে দুর্জয় অনেক ক্রিটিক্যাল অবস্থায়, ডক্টররা অপারেশন করতে পারছে না, কারণ দুর্জয় বাড়ির লোক এখনও পৌঁছেনি বলে। এরই মধ্যে ভূমির চ্যাটার্জি সব কিছু জানতে পেরে দুর্জয়কে অপারেশন করতে রাজি হয়ে যায়। এই বলে ডক্টর ভূমি চ্যাটার্জি দুর্জয় বাড়ির লোক হিসেবে বন্ড সই করে দুর্জয়কে অপারেশন করতে শুরু করে। এদিকে রানীরা হসপিটালে পৌঁছে গেলে সেখানে দুর্জয় ওটি চলছে জানতে পেরে রানী খুব ভেঙে পড়ে, বলছে দুর্জয় কী এমন হলো যে ওকে অপারেশন করতে হচ্ছে। এরই মধ্যে ডক্টর আংটি সেখান থেকে বেরিয়ে আসলে রানী ডক্টর আংটিকে বলছে, ডক্টর আংটি দুর্জয় এখন ভালো আছে তো? তখন ডক্টর আংটি রানীকে বলছে, হ্যাঁ, দুর্জয় এখন সম্পূর্ণ বিপদমুক্ত। দুর্জয়কে এক্ষুনি কেবিন থেকে বের করবে, ওর জ্ঞান ফিরে তুমি ওর সঙ্গে দেখা করো। দুর্জয়কে কেবিন থেকে বের করলে রানী যখন দুর্জয়ের সঙ্গে দেখা করতে যাবে, এরই মধ্যে শুক্লা এসে রানীকে বলছে, রানী তুমি আমার ছেলেকে স্পর্শও করবে না। এই বলে শুক্লা দুর্জয়ের সঙ্গে দেখা করে কান্নাকাটি করে বলছে, দুর্জয় একবার কথা বল। কিন্তু দুর্জয় তার মার সঙ্গে কোনো কথাই বলে না। এরই মধ্যে তার শুক্লা রেগে গিয়ে রানীকে সব কিছু দায়ী করে বলছে, রানী যা কিছু হয়েছে সব তোমার জন্য। আমার ছেলে সব থেকে বড় ভুল হয়েছে কি জানো? তোমাকে বিয়ে করাটা। এদিকে দুর্জয়ের অবস্থা খারাপ দেখে রানী চুপচাপ শুক্লার কথা চুপচাপ শুনে যায়, কোনো প্রতিবাদ করতে পারছে না। তাহলে আপনাদের কি মনে হয়, শুক্লার মতো কি দুর্জয় রানীকে ভুল বুঝবে? প্লিজ তোমরা কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।